দেশের কয়েকটি রেল স্টেশনকে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত স্টেশন হিসাবে ঘোষণা করেন। কলকাতায় একটি সরকারি অনুষ্ঠান থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি, যার মধ্যে তমলুক স্টেশনও ছিল। সকাল থেকেই অমৃত স্টেশন উদ্বোধন কর্মসূচি ঘিরে সাজো সাজো রব ছিল গোটা তমলুক স্টেশন চত্বরে। এই তমলুকে অমৃত স্টেশন উদ্বোধনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তমলুক স্টেশন সহ রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। তবে তমলুক স্টেশনে উদ্বোধনের সময় স্টেশনের জায়ান্ট টিভি স্ক্রিনে দেখানো চলছিল কলকাতা থেকে সরাসরি উদ্বোধনের অনুষ্ঠান, এবং সেই স্ক্রিনেই দেখা যায় ব্রিগেডের সরাসরি অনুষ্ঠান। আর এই সরাসরি অনুষ্ঠান দেখানোকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। সরকারি অনুষ্ঠানে বিজেপির ব্রিগেডের অনুষ্ঠানের সম্প্রচার বেশ কিছুক্ষণ চলে, পরবর্তীতে রেলের আধিকারিকেরা সরাসরি সম্প্রচার বন্ধ করে দেন। তবে রেলের আধিকারিক ললিত কুমার পাंडे জানান বিষয়টি ভুলবশত হয়েছে। नहीं, हमने हमारे जो सरकारी प्रोटोकॉल होता है उसके हिसाब से जो सिटिंग एमएलए हैं, सिटिंग एमपी हैं, उन सबको हमने निवेदन भेजा, हमने सबका आमंत्रण भेजा था और सभी आमंत्रित थे। हमने सबसे बात भी करी थी, वो अपनी सुविधा के अनुसार जो आ सके वो आए। मैं सभी का बहुत बहुत धन्यवाद करता हूँ जो यहाँ पे शामिल हुए प्रोग्राम में। इस क्षेत्र के सभी निवासी, सभी पूर्व विधायक जो भी शामिल हुए, मैं सबका भारतीय रेलवे की तरफ से, दक्षिण पूर्व रेलवे की तरफ से बहुत बहुत धन्यवाद करता हूँ। তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও কাউন্সিলর চঞ্চল খাঁড়া জানিয়েছেন, বিজেপি সরকারি টাকা খরচ করে ভোটের প্রচার চালাতে এসেছে, এসব করে কোনো লাভ হবে না। আবারও রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসবে। তমলুক যে রেল স্টেশন উদ্বোধন করার জন্য যে সরকারি প্রোগ্রাম চলছিল, একটা অদ্ভুত বিষয় আপনারা নজরে আপনাদের এসেছে, আপনারাও দেখেছেন। প্রথম ঘটনা হলো রেলের স্টেশন উদ্বোধন হচ্ছে সরকারি প্রোগ্রাম, সেখানে বর্তমান বিধায়ক, বর্তমান পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, জনপ্রতিনিধিরা নিমন্ত্রিত পাচ্ছেন না। সেখানে ভারতীয় জনতা পার্টির, বিজেপির ছোট মাঝারি সব রকমের নেতা নেত্রীদেরকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে নিয়ে সেখানে মোৎসব চলছে, তাদেরকে সেখানে চেয়ারে বসিয়ে সেখানে রাজনৈতিকভাবে প্রচার চলছে। সেটা যেমন এটা একটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সরকারি টাকা খরচ করে রেলের স্টেশন উদ্বোধনের নামে রাজনৈতিক প্রচার, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখানে জেলার মানুষ কোনোভাবে মানবে না। তার সঙ্গে আপনারা আরেকটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে রেলের স্টেশন উদ্বোধন, তার এলইডি স্ক্রিনে ব্রিগেডের, বিজেপির যে প্রোগ্রাম, তাদের যে জনসভা, সেই বিজেপির জনসভার প্রচার করছে রেলের স্টেশন উদ্বোধনের স্ক্রিনে। সেখানে মানুষকে দেখানো হচ্ছে রেলের পয়সা খরচা করে ভারতীয় জনতা পার্টির প্রচার চালানো হচ্ছে। সেখানে বিজেপির পতাকা দিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এলইডি স্ক্রিনে, আর সেই স্ক্রিন দেখানো হচ্ছে রেলের প্রোগ্রামে। এটাকে কোনো মতে মানা যায় না। আমি মনে করি এটা সরকারি প্রোগ্রাম নয়, এটা রাজনৈতিক প্রোগ্রাম করাটাই ওনার মূল উদ্দেশ্য। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.